এখন সম্ভবত লেবাননে বানুজা সংগ্রাম নিয়োজিত আছে, এর আগে বিজয় সেখানে দায়িত্ব পালন করেছিল। তো সাধারণত যেটি আসলে তার কাছে জানতে চাইছিলাম যে ভিন্ন পরিবেশে গিয়ে, তো সেই ক্ষেত্রে এটিও যদি জানতে চাই যে ভিন্ন একটি সমুদ্র পরিমণ্ডলে গিয়ে দায়িত্ব পালন করছে, সেটি কি চ্যালেঞ্জ হয় কিনা, কোনো এই ভৌগোলিক কোনো কারণ কি চ্যালেঞ্জ হয় নৌবাহিনীর ক্ষেত্রে? আমি ধন্যবাদ জানাই রাসেল ভাই আপনাকে। আর বক্তব্য শুরুর আগে আমি যমুনা টিভিকেও ধন্যবাদ জানাই আজকের এই বিশেষ দিনে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনার প্রশ্নতে ফিরে যাচ্ছি। আপনি আমাদের ইউনিফিলে যে লেবাননে যে জাহাজটি আছে সেটির বিষয়ে জানতে চেয়েছেন। দেখেন, আমরা যখন নৌবাহিনীতে থাকি একটি জাহাজে কিন্তু এটা একটি স্ট্যান্ডার্ড প্রসিজার, এবং সেই প্রসিজার মোতাবেক কিন্তু আমরা শুরু থেকে প্রশিক্ষণগুলো গ্রহণ করে থাকি। এবং আমরা নৌবাহিনীতে দুটি পাবলিকেশন বেসিক্যালি ফলো করে থাকি আমাদের অপারেশনগুলোর জন্য। একটা বলি যে আমরা বিএন পাবলিকেশন, অ্যালাইড ট্যাকটিক্যাল পাবলিকেশন, যেটা আমাদের আভ্যন্তরীণ আমরা করি। আরেকটি হচ্ছে আমরা বলি এটিপি, অ্যালাইড ট্যাকটিক্যাল পাবলিকেশন, যেটা আমরা যখন বহির্বিশ্বের সাথে যাই তখন তাদের সাথে কিন্তু তাদের ভাষাগত, আমাদের যে একটা নৌবাহিনীর পরিভাষা আছে সেটার সাথে যাতে আমরা একাত্ম থাকতে পারি, তো সেই জন্য তখন আমরা কিন্তু অ্যালাইড ট্যাকটিক্যাল পাবলিকেশনটা ফলো করে থাকি। এবং আপনারা জানবেন, আমরা যখন লেবাননে আমাদের এই জাহাজটা ডেপ্লয় হয়, প্রথম ডেপ্লয় হয়েছিল দুটি জাহাজ, ওসমান এবং মধুমতি জাহাজ ছিল। এটি 2010 সালে ছিল এবং দীর্ঘদিন বিজয়ের আগে, এবং এটি অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং দক্ষতা এবং পারদর্শিতার সাথে সেখানে নিয়মিতভাবে টহল প্রদান করত। এবং এটা একটা চ্যালেঞ্জিং জায়গা। এবং আমরা জানেন অতি সম্প্রতি আমাদের জাহাজটা যেখানে লেবাননে অপারেট করে, ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধাংশে একটা অবস্থান, সেখান থেকে কিন্তু খুব একটা দূরে অবস্থিত না। সো সামগ্রিকভাবে ওখানকার অপারেটিং যে প্রসিডিউরটা সেটা এখন অনেক চ্যালেঞ্জিং হয়েছে। বাট আমাদের প্রশিক্ষণ যেটা আমরা নিয়েছি এবং সবার সাথে মিলে আমরা যে কাজটা করছি, সেটা আমাদেরকে কিছুটা অবশ্যই এখানে চ্যালেঞ্জ আসবে, বাট সেটার জন্য কিন্তু অপারেশন থেমে নাই। প্রতিনিয়ত জাহাজগুলো অপারেশন করছে, এবং আজকেও কিন্তু এই যে বিশ্ব শান্তিরক্ষা দিবস, আজকেও এই জাহাজটা কিন্তু সমুদ্রে টহলরত অবস্থায় আছে। সো সেদিক দিয়ে আমরা বলবো যে ইসরায়েল ফিলিস্তিনের কারণে কি ঝুঁকি একটু বেড়েছে? ঝুঁকি অবশ্যই বেড়েছে, কারণ আপনারা জানেন যে এখানে যে লাইভ অ্যামুনিশনের ব্যবহার এখানে হচ্ছে। সো যখনই লাইভ অ্যামুনিশনের ব্যবহার হবে, এবং আমাদের যে যুদ্ধ জাহাজটা আমরা পাঠিয়েছি এটা অত্যন্ত আধুনিক একটি যুদ্ধ জাহাজ, এবং এটি মিসাইল সম্বলিত একটি যুদ্ধ জাহাজ। তো সেখানে অবশ্যই একটি অস্থিতিশীল পরিবেশ আছে। সেখানে মাঝে মাঝে আমাদের ইউএনের ম্যান্ডেট যেগুলো আছে, আপনারা জানেন যে ইউএনের ম্যান্ডেটগুলো কিন্তু সময়ে সময়ে পরিবর্তনশীল। আমরা যদি ম্যান্ডেটগুলোকে বলি, যেমন প্রথমে আসছে ইউএন পিস কিপিং, দেন পিস সাপোর্ট, দেন পিস এনফোর্সমেন্ট। তো আপনি যখনই পিস কিপিং থেকে পিস এনফোর্সমেন্টের দিকে আগাবেন, তখন কিন্তু ম্যান্ডেটগুলো অনেক স্ট্রিক্ট কমপ্লায়েন্সের দিকে যায়, তখন আপনার ঝুঁকিটা আস্তে আস্তে বাড়তে থাকে। বাট এটা সবার সাথে মিলিত প্রচেষ্টায় সেই ঝুঁকিটা অবশ্যই নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এখন এ পর্যন্ত আমরা বলতে পারি যে আমাদের কিন্তু কোনো ক্যাজুয়ালিটি ইনফ্যাক্ট লেবাননে এখন পর্যন্ত নেই, এবং সাকসেসফুলি মেরিটাইম টাস্কফোর্সের আন্ডারে বাংলাদেশ অত্যন্ত নির্ভরতার সাথে সেখানে এই দায়িত্বটা পালন করে আসছে। যে জাহাজটি আমাদের, এটি সম্ভবত তৃতীয় প্রজন্মের জাহাজ। আপনি যেহেতু প্রযুক্তির কথা বলছিলেন, এটাই কি এখন ওয়ার্ল্ডের লেটেস্ট, নাকি এর চেয়ে আরো? প্রযুক্তিগত থেকে লেটেস্ট আসলে এভাবে বলাটা আসলে ঠিক হবে না, কারণ এক একটা জাহাজের সক্ষমতা এক এক ধরনের। সো একটা জাহাজকে যখন তৈরি করা হয় তার কিন্তু স্পেসিফিক একটা রোল থাকে। সো কোনো একটা জাহাজ হয়তো পার্টিকুলারলি সে শুধু এয়ার ডিফেন্সের জন্য, কোনোটা হয়তো সারফেস ক্যাপাবিলিটির জন্য, কোনো একটা আন্ডার ওয়াটারের জন্য। সো এই জাহাজটার ক্যাপাবিলিটিটা এভাবেই তৈরি করা হয়েছে যে ভূমধ্যসাগরে এই মুহূর্তে আমাদের পিস এবং অন্যান্য যে আন্তর্জাতিক অন্যান্য যে জাহাজগুলো ডিপ্লয়েড আছে অন্যান্য দেশের, তাদের সাথে যাতে একইভাবে একই পেসে যাতে আমরা সেইখানে আমাদের দায়িত্বটা পালন করতে পারি। তো সেই আঙ্গিকে বলবো যে এটা অবশ্যই অনেকটা হাইলি ক্যাপেবল একটা প্ল্যাটফর্ম, এবং আমরা এই জাহাজটার জন্য সত্যিই গর্বিত। এবং এই জাহাজটা প্রতিনিয়ত পেট্রোলে থাকে, এবং আমাদের লাল সবুজের পতাকা সেখানে উড্ডয়ন হচ্ছে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নৌবাহিনী থেকে শুরু করে সর্বোপরি যে দেশের যে একটা ভাবমূর্তি, সেটা আমরা মনে করি যে লেবাননে অত্যন্ত প্রশংসনীয় একটা ভূমিকা পালন করে যাচ্ছে সেখানে।